হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে হচ্ছে কি মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর দেখো, অনেকদিন পরই আমার ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই। মানে একে তো ভিডিও করা হচ্ছে না, আর যদিও করা হচ্ছে তো এডিট করা হচ্ছে না। সেই জন্য কিন্তু এখন ভিডিওগুলো রেগুলারভাবে আমি দিতে পারছি না। তো শরীরটা একটু ঠিক হয়ে গেলেই কিন্তু আমি আবার ঠিক আগের মতো করেই দেব। তো দেখো, এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে আমি স্মৃতিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর স্মৃতির তো এখন স্কুলে এক্সাম চলছে, তোর এক্সামটা শেষ হয়ে গেলে কিন্তু এখন একেবারেই স্কুলে একটানা ছুটি চলবে। আর পুরো শীতকালটা কিন্তু স্মৃতিদের স্কুলটা প্রায় ছুটিই থাকে আর কি। তো এখন ওদের স্কুলটা 7 তারিখ তো এক্সাম রয়েছে, তারপরে কিন্তু স্কুল ছুটি থাকবে। তারপর আবার যখন রেজাল্ট দেবে তো তারপর আবার রিঅ্যাডমিশন হবে, তবে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে জানুয়ারি মাস থেকে আর কি। ওদের সেশনটা জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে যায়। তো দেখো, এখানে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর সেভাবে কন্টিনিউ করা যায়নি কেন, তারপর কিন্তু সন্ধ্যে থেকে শুরু করেছিলাম আবার। কারণ বলছি না, শরীরটা খুব একটা ভালো ছিল না। আমি এখানে স্টার্ট তো করেছিলাম, কিন্তু একটু কাজকর্ম করার পরই। আর আজকে আবার স্মৃতিকে স্কুল থেকে আনতেও গেছিলাম আমি। দেখো, ওকে আমি যোগাসনের ড্রেসটাও দিয়ে দিলাম একটা প্লাস্টিকের মধ্যে, সেটা ব্যাগে ভরে নেয়। কেন আজকে ওর যোগাসনেরও একটা এক্সামটা রয়েছে। আর এমনিতে তো প্রতি শুক্রবার দিন ওদের কিন্তু যোগাসন হয় আর কি, ক্লাসে শেখানো হয়। তো দেখো, এখানে জল গরমটাও চাপিয়ে নিচ্ছি। আর আমি ফার্স্টে ভেবেছিলাম আজকে জল গরম আমি খাবো না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো তারপর যখন ওকে জল গরম করে দিলাম, তখন ভাবছি যে না, আমিও একটু খাই। তো সেভাবে তো আমি আমার জল গরম করিনি। তো তারপর কিন্তু আমি আবারও নিজের জন্য একটু গরম জল চাপিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমিও খেয়েছি। তো আমি ওকে এই জল গরমটা ফার্স্টে দিয়ে দিই, যেহেতু ও খেয়ে চলে যাবে। ও আগে জল গরমটা খেয়ে সেই থেকে নিয়ে চলে যাবে, আমি কিন্তু বাড়িতেই থাকবো, ওই জন্য কিন্তু আমি পরে নিয়েছি। কিন্তু সেই আমি আমি খেয়েছি জল গরমটা, তারপরে কিন্তু ওরা চলে যাওয়ার পরে কিন্তু খেয়েছিলাম আর কি। তো দেখো, এখানে আস্তে আস্তে আমি সবই জানলা দরজা খুলে নিয়েছি। আর জানো তো, এখন ওয়েদারটা কিন্তু কিভাবে একটু মেঘলা মেঘলা টাইপের করছে, আর সেভাবে রোদটাও দিচ্ছে না। আর দেখবে কিন্তু ডিসেম্বর মাসটাতে কিন্তু সেভাবে ভালোভাবে রোদটা দেয় না, আর একটু মেঘলা মেঘলা করেই থাকে। তো দেখো, এখানে জল গরম খাওয়ার পরে আর কি আমি কাজে লেগে গেছি। আর ও যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি চা করি না বা চা খাইও না। তো ও যতক্ষণ না আসে ততক্ষণের মধ্যে আমি বাইরে যে ডাস্টবিনের গাড়ি আসে সেখানে নোংরাটা ফেলে দিই। তারপর আবার যে ফ্রিজে জিনিস সবজি টবজি কাটার থাকে সেগুলো বার করে নিই। আর এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকের যে কাপড়গুলো শুকোয়নি সেইগুলো ভাবলাম ছাদে দিয়ে দিই, একটু একটু রোদ আসছে, সেই রোদে কিন্তু শুকিয়ে যাবে। আর এখন ব্যালকনি যদি জানলাগুলো খুলে রেখে দিই তাহলেও কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু এখন যেহেতু শীতকালে খুব একটা রোদ আসে না, সেই জন্য কিন্তু ছাদেই দিয়ে দিচ্ছি। আর গ্রীষ্মকালে জানো তো, এখানে কাপড়গুলো মেলতে মেলতে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর দেখো, অনেকগুলো কাপড় ছিল, সেই জন্য কিন্তু ব্যালকনির মধ্যে হয়নি। ওই জন্য ঠাকুর ঘরও কিন্তু 3টে তার রয়েছে, তো 3টে তারের মধ্যে ঠাকুর ঘরে 2টো তারই মেলেছিলাম। তো তারপরে ছাদে আমি যখন কাপড় মেলতে গেছিলাম, তো তারপরে এসেই কিন্তু আমি ভাবলাম যে আজকে বাঁধাকপি সবজি করবো আর কি। আর তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, সেভাবে আর কিছু ভিডিও করা হয়নি। আমি সেদিকে স্কুলে আনতে গেছিলাম, আর একটু দরকারও গেছিলাম। তো দেখো, ওইখান থেকে যখন আমি রেডি হয়ে নিচে গেছিলাম রেডি হওয়ার জন্য, তখন থেকে কিন্তু আর ভিডিওটা করা হয়নি। তো আমি কি করেছি, এখানে বাঁধাকপিটা কেটে আলুটা কেটে আর ভাতের জন্য যে চালটা রেডি করে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আমি চলে গেছিলাম বেরিয়ে। আর তারপর একেবারে স্মৃতিকে নিয়ে, আর স্মৃতি বাইরে বলছিল একটু ছোলা বাটোরা খাবো, সেই জন্য কিন্তু ছোলা বাটোরা আমি কিনে নিয়েছি। স্মৃতিকে এসে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর মা কিছু সবজি দিয়েছিল, সেগুলো টেবিলে রেখে দিয়েছি। আর এখানে দেখো, ঝুমা কিন্তু কাপড় কেচে দিয়েছে, সেই কাপড়গুলো মেলতেও চলে এসেছি এখানে। আর আজকে জানো তো, মেলার জন্য ছাদে এসেছি, আর অনেকটাই কাজ দেরি হয়ে গেছে কাজ করতে। তো ওই জন্য কিন্তু ভেবেছি আজকে সেভাবে রান্না করব না, বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত করব। আর ওরা তো খাবে না, সেই জন্য কিন্তু কিছুটা আমি ডিম রান্না করে নেব। তো দেখো, এখানে আগে সকাল থেকে যে কাপড়গুলো মেলে রেখেছিলাম সেই কাপড়গুলোই তুলে নিচ্ছি একে একে। আর আজকে যেগুলো ভিজে রয়েছে সেইগুলো একটু একটু মেলে নিচ্ছি। আর দেখো, এখানে পাশের বাড়িতে একটা মেয়ে রয়েছে, ওর সাথে ডুগু কিন্তু খুব ভালো খেলে, ওই জন্য ও এসছে আর ওর সাথে খেলা করছে। ও আবার যখন যায় বাড়িতে তখন কিন্তু খুবই কান্নাকাটি করে ডুগু। আবার ওদের বাড়িতেও যায়, ওদের বাড়িতেও গিয়েও কিন্তু খেলে। তো
তো দেখো একেবারে দেখা হচ্ছে কিন্তু সন্ধেবেলা, মানে ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম একেবারে সন্ধেটা দেখিয়ে নিই। আর সন্ধে দেখানোর পরেই আর কি চাটা যা হয় সব করে নিয়েছিলাম। আর তার মাঝখানে কিন্তু আমি নিচে গিয়ে একটু চুল টুল আঁচড়ে নিয়েছি আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, নিচের বিছানাগুলো। কিন্তু সেভাবে নিচে আর নিয়ে যাওয়া হয়নি ক্যামেরা, সেই জন্য কিন্তু আর দেখানো হয় না। আর নিচে জানো তো আমার বেডরুমে ক্যামেরা মানে নিয়ে যাওয়া হয় না, ওই জন্য কিন্তু নিচের কাজগুলো কোনোটাই মানে দেখাতে পারিনি। মানে আমার বেডরুমে ধরতে গেলে কিছুই ভিডিও মানে করতে পারি না সেভাবে, ওপরেই যেটুকু ভিডিও বানানো হয় সেটুকুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি আমি। তো দেখো এখানে ওপরে কি হয়, আমরা কিন্তু যখন দুপুরবেলাতে ডুগুকে ঘুম পাড়াই তখন এই লেপটার গায়েলেই না এই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটাতেই আমাদের হয়ে যায়। কিন্তু স্মৃতি কী করে, ও আবার দুপুরবেলা ঘুমায় না, কিন্তু তাও এই লেপটা খুলে একেবারে ঘেটে এখানে রেখে দিয়ে চলে যায়। ও তো দুপুরবেলা ঘুমায় না, নিচে পড়াশোনা করে বা ড্রয়িং করে এইসবই দুপুরবেলাতে সারা দুপুর করে, কিন্তু তাও প্রতিদিন এই লেপটা কিন্তু খুলে দেয়। তো যদি কোনো দিন আমি হয়তো আগেই গুটিয়ে নিই, আবার কিন্তু কোনো দিন অনেকটাই মানে দেরি হয়ে যায়, প্রায় সন্ধে হয়ে যায়। তো দেখো এখানে সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বিছানাও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে স্মৃতি এসেছিল, মানে ও বলছিল কিছু খাবার দেওয়ার জন্য, তো ওকে ভেবেছিলাম যে দেবো, পাস্তা টাস্তা কিছু বানিয়ে দেবো। তো ভাবলাম অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু পাস্তাটা বানালাম না। কেন জানো তো, এখন শীতকাল, প্রচুর সবজি রয়েছে। তো এখন মনে হচ্ছে চাউমিন, পাস্তা বা আরও মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান এইসব কিছু বানিয়ে খাই, কিন্তু সবজি যেহেতু এখন রয়েছে। কিন্তু কি হয়েছে, কোনোদিন দেখবে অলসতা বা শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আর পাস্তা বা চাউমিন কিছুই করতে ইচ্ছে করে না। তখন শীতিকে আমি সেটাই বললাম যে আজকে তাহলে দুধ আর হরলিক্স খেয়ে নে আর বিস্কুট দিয়ে। তো জানো তো, যখন ছোট ছিল তখন কিন্তু প্রতিদিন দুধ, হরলিক্স আর বিস্কুট এইসব খেত। আর যখন থেকে বড় হয়েছে তখন কিন্তু দুধ হরলিক্স খায় না, কিন্তু এই হরলিক্সটা আনা হয়েছিল অন্য কারণে। তো বাড়িতেই রয়েছে, তোমাদেরকে মানে দেখিয়েছিলাম যে আমার একটা দিদা, আমার শরীর ভালো ছিল না, সেই জন্য দেখতে যাওয়ার ছিল। তো সেখানে হরলিক্সটা নিয়ে যাওয়া হয়নি, তো ওই হরলিক্সটাই রয়ে গেছে। তো স্মৃতি কখনো কখনো মানে আমি যদি বলি যে দুধের সাথে হরলিক্স মিলিয়ে খেয়ে নে, আগে জানো তো প্রতিদিন ও খেত, একটা বড় কাপে দিয়ে দিতাম খেয়ে নিত। এখন কিন্তু আবার দুধ হরলিক্স খেতে চায় না। কিছু পকোড়া ভেজে দাও বা ম্যাগি বা পাস্তা, চাউমিন এইসব মানে যেই খাবারগুলো খেলে খুব একটা শরীরে ভালো না সেইগুলোই কিন্তু খেতে চাই। আর দেখো এখানে কিন্তু কোনো ধরনের বিস্কুট বা সেও গাঠিয়া কিছুই নেই, সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে। ওই জন্য কিন্তু আমি ম্যারি বিস্কুটটাই নিয়ে বসেছি। আর ও ছিল না, সেই জন্য কিন্তু আমি নিজের মতো করে একটু চা খেয়ে নিয়েছি। আর ও থাকলেই কিন্তু চাটা করে খেতে বেশ ভালো লাগে, আর একা একা করতে ইচ্ছে করে না। কিন্তু এখন যেহেতু একটু শীতকাল পড়েছে, তো একটু কিন্তু আমি বিকেল হলেই মানে মনে হচ্ছে চা খাই এভাবে, নইলে কিন্তু আমি আগে সেভাবে চাটা খেতাম না। তো দেখো এখানে আমি কিছুগুলো পরোটা ভেজে নিচ্ছি, আর ভেবেছিলাম রুটি বানাবো। তো রুটি বানাবো মানে কি, পরোটা যে ভেজে নিচ্ছি আমি কিন্তু এমনি শুধু প্লেন আটারই পরোটা বানাচ্ছি। আর সেভাবে যে খুব একটা বেশি তেল দিয়ে ভাজি তা কিন্তু নয়। তো দেখো এখানে আমি কিন্তু একদম কম তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ও আবার জানো তো, কিছু যখন বানাই তখন কিন্তু ও একটু বেশি তেল দিয়ে খেতে পছন্দ করে। ওই জন্য কিন্তু আমি যখনই কিছু এই পরোটা এই ধরনের মানে করি, ভেজে রেখে দিই, তো এমনি প্রথমে সেকে রেখে দিই, তারপরে কিন্তু যখন খাবার খাই তখন কিন্তু সেটা তেল দিয়ে ভেজে আমরা খাই, ফার্স্টে কিন্তু তেল দিয়ে রাখি না। তো এখানে আমি দুটো পরোটা ভেজে নিলাম এমনি তেল দিয়ে, বাকি কিন্তু পরোটাগুলো আমি সেকে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু পরোটাতে খুব একটা মানে ময়দা বা তেল এইসব কিছু দিই না, যাতে শরীরটা ভালো থাকে। আর আটাটা তো আমাদের শরীরের জন্য ভালো, সেই জন্য কিন্তু আটাটাই আমি বেশি পছন্দ করি। ময়দা খুবই কম, যেই জিনিসটা মানে ময়দা ছাড়া হবে না সেই জিনিসটাই আমি ময়দা বানাই। কেন, একে তো চাউমিন, পাস্তা, ম্যাগি এইসব খাওয়াই হচ্ছে, তার উপরান্তে যদি আবার ময়দার খাবার ঘরে বানিয়ে খাই তাহলে ময়দাটা আমাদের শরীরে অনেকটাই বেশি যাবে আর কি। দেখো এই আটার পরোটা খেলে তো খুব একটা অসুবিধা হবে না, সেই জন্য কিন্তু আমি কিন্তু পরোটাটাও খুব একটা বেশি বানাই না। এখন যেহেতু শীতকাল, সেভাবে খেলে কিছু অসুবিধা হবে না, সেই জন্য কিন্তু একটু বানাচ্ছি। তো দেখো আমি তো এখন মানে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না, আমি তো ফার্স্টেই বললাম। তো তার আমি ভাবছি যে এখন থেকে হয়তো এই ভিডিওটা মঙ্গলবার দিনের ভিডিওটা তোমাদের কাছে হয়তো শুক্রবার দিন যাচ্ছে। তো এই শরীরটা একটু ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। তো তারপরে কিন্তু আমি প্রতিদিন যেমন ভিডিও দিতাম তেমনি কিন্তু ভিডিও দেবো, প্লিজ তোমরা পাশে থেকো। দেখো এখানে রুটিগুলো বানানোর পরে আর কি, মানে পরোটাটা যেটা ভেজে নিয়েছি সেটার পরে কিন্তু গ্যাসটাও মুছে নিলাম। আর ওকে যেন তো বেসন আনার জন্য বলেছিলাম, তো বেসন ছিল না। তো একেবারে অনেক বড় বেসনের প্যাকেটটা নিয়ে এসেছি, জানি না এটা কত মানে ওজন হচ্ছে। তো আমার মনে হয় 2 কেজির প্যাকেট হচ্ছে, আমি খুব একটা ওজনটা জানি না, আর এখন আমার ঠিক মনেও পড়ছে না, আমি কিন্তু প্যাকেটে চেক করিনি। তো
তো এতটাই বড় হচ্ছে, ফার্স্টে আমি এই কৌটোটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে, সেই কৌটোটার মধ্যে যখন ঢেলে নিয়েছি তখন কিন্তু কৌটোটা ভরেনি, মানে ভরে গেছিলো। তখন আমি কি করেছি, একটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছি ওই বালতিটার মধ্যে। যখন একটু শেষ হবে তখনই কিন্তু বানিয়ে নেব, মানে কৌটোর মধ্যে ঢেলে বানাবো আর কি। আর এখন তো দেখো বাঁধাকপির পকোড়া, মানে সন্ধ্যের দিকে মূলা শাকের পকোড়া, আমি কিন্তু এইসব বানিয়ে থাকি প্রতিদিন। আর সন্ধ্যের দিকে যেহেতু আমি খুব একটা ভিডিও বানাইনি, সেজন্য কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। দেখো এইগুলো কিছুগুলো গাছে লঙ্কা আমি নিয়ে এসেছি, তো সেইগুলো ধুয়ে রেখে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।